আপনারা বুঝতে পারবা এখানে সংক্ষেপে। আর বেশ লম্বা করে কইতাম, লম্বা করে কইলে ও মাতো ওয়াজও শেষ হয়ে যাব। তিন বন্ধুর বন্ধুত্ব আসলো। গতদিন বাসাটিলা হইয়া গেছি আমি, যে তিন বন্ধুর বন্ধুত্বর মধ্যে তিনজন তিন ধর্মাবলম্বী মানুষ, একজন মুসলমান, একজন খ্রিস্টান, আর একজন হিন্দু। তিন ধর্মাবলম্বী তিন বন্ধুর বন্ধুত্ব, কিন্তু এই বন্ধুত্বটা বড় গাঢ় বন্ধুত্ব। সকাল হওয়ার পরেও তিনজন এখানো, বিকাল হওয়ার পরে আলোক যে সময় ওইন ওয়াদায় বদ্ধ হইন খালকে আবার একত্রিত হইতা, ওলা গাঢ় বন্ধুত্ব। একদিন তিন বন্ধুর পরামর্শক্রমে তাইন পরামর্শ করলা যেন বাইরা দেশ ভ্রমণ করতা। এখন করে আমরা যুবক হুয়াইনতে মা বাবার কথা না মানিয়া, উস্তাদর কথা না মানিয়া, বাড়ির খবর না লইয়া, কলেজের ক্লাসরে মিস করিয়া যে কিতা খাওয়াত যাইন, পিকনিক খাওয়াত যাইন, যাইন না পিকনিক বুঝুননি আপনারা? মালিডরের পাত্রর উপরে বইয়া উবাইয়া মুতিয়ার হন পাত্রর উপরে রান্দিয়া মাটির তাল তৈয়া খাওয়ার নাম পিকনিক। বুঝবাইছেন এখন? বুঝো আইসেনি? পিকনিক খাওয়াত যাইন জেলা। তিন বন্ধুর পরামর্শ হইল তারা পিকনিক খাওয়াত যাইতা। যে পয়সা আছে এই পয়সা এক টাইম খালি ব্যবস্থা। ক্ষুধার্ত অবস্থায় তিন বন্ধু তিনজনের মশওয়ারা বলে চলো রাইত হয়ে গেছে, ঘুমাই যাই। আর ঘুমোর মাধ্যমে যার সফন খাবটা বেশ ভালো হইব, এই খানির টাকাটাইন তানরে পুরস্কার দিমু আমরা। আর তাইন যদি দয়া মায়া করিয়া আমরা শরিক করেন তো আলহামদুলিল্লাহ, শরিক করেন না তো কোনো আসে আর যায় না। তিনজন ঘুমাইবার লাগি বিছনা লাগাইছেন, কিন্তু বিছনা লাগানির বাদে আপনারা জিকাইয়ার পেটর ক্ষুধা থাকলে ঘুম আয়নি ঘুম। এখন ঘুম তো সহজে আয় না। এরপরেও দুই বন্ধু ঘুমাই গেছে, খ্রিস্টান আর হিন্দু যে বন্ধু, দুজনের ঘুমাই গেছে। মুসলমান আল্লাহর বান্দা যার দিল ঈমান আছে, আল্লাহর জাত এক বলিয়া কুল হুয়াল্লাহু আহাদ ই মাতর উপরে ইয়াকিন আছে, ইমানদার কখনো বেনমাজি অবস্থায় থাকতে পারে না। কোন সুবহানাল্লাহ। ইন্তজাম কতরা ঘুমর, চৌকো পেটর কুদার বাদেও ঘুম আয় না। কইলা যে জায়গাত ঘুমাইতাম পারিয়ার না নমাজ পড়িলাই। পড়িছেন এশার নমাজ পড়িয়া বিছনাথ যাওয়া আরম্ভ করছেন। আবার দিল আই গেছে তানর, বলেন বিছনাথ পেটর কুদা লইয়া যাইস না, ঘুমাইতে পারতে না। খানি যদি সামনে আসে যে পরিমাণ খাইলা, তানর দিলে প্রশ্ন করে, দিমাগে প্রশ্ন করে, বলেন মাত কথা তো আসলো ওলা সকালকুর খাবতে কিয়া, এখন খাইলেইতে কিলে হইব। আল্লাহ তাবারক ওয়া তাআলার কুরআনে কারীমের এক আয়াত আছে, নিশ্চয় আপনারা জানেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ যাতে ফরমাইন তোমার ডর নাই, তোমার কোনো ভয় নাই, তুমি সব সময় সারার উপরে থাকবা। শর্ত হইল তুমি যদি মুকম্মল কামিল প্রকৃত মুমিন হয়ে যাও গিয়া। আল্লাহর যাতে তার দিল ডালিয়া দিলা, খানি খাওয়ানির জাত, খাওয়ানেওয়ালার জাত হইলাম আমি আল্লাহ। আর যে সময় আঁকটি যাইবে গিয়া জবাব কিতা দিতে, ইকানোর জবাবও আমি আল্লাহ তোরে বানাইয়া দিমু, তুই খানি খা। এখন কোনছেন ক্ষুধার্ত অবস্থায় হঠাৎ যদি খানি পাওয়া যায়, খানি খাওয়ার পরে শরীরও মানদেগি আয়নি না আয় না, আলসি আয়নি না আয় না। এখন আলসি আই গেছে, ঘুমাই গেছেন, ফজরের রক ওইসে গেছে না, ফজরের রক জার্গি কিন্তু মিঠা ঘুম আর ছাড়ের না। দিও বন্ধু আসলা ক্ষুধার্ত, এরা তো আগরাই তো ঘুমে ছাড়ি দিছে, খালি 12 চৈত্রা রাইত হুয়াইতো আর খাব বয়ান দিতা, আর দেওয়ার বাদে যার ভাগ্যে জুটে হে খানি হলেন খাইতা। মুসলমান বন্ধুরে জাগাইলা, উঠার পরে কয় ভাই আইন বাদে বয়ানোর আলোচনা হইব, নমাজ খান্তা পড়বার সুযোগ দেও। পড়িলা ফজরের নমাজ, বইলা তিনজন আবার এক জায়গাত মশওয়ারার মা খাপ বয়ান দিতরা। মুসলমান বন্ধুয়ে কইলা খ্রিস্টান বন্ধুরে তুমি কৌসাই, খ্রিস্টান বন্ধু এতিয়া কইলা হিন্দু বন্ধুরে তুমি কইলাও। কইলা বুঝছি খেও কইতা না, আমি আমার খাপটাও কইলা, আমি বড় পালা খাপ দেখছি রাত্রে। কিতা খাপ কৌছেন দেখি? বলে আমি যে সময় ঘুমাইছি, ঘুমানির বাদে খাবে দেখলাম আমার সে একজন মানুষ আইয়া রাহবরি করিয়া আমারে লইয়া গেছে গিয়া কামাখ্যা মন্দির।
গুয়াহাটিতে আছে না কামাখ্যা মন্দির? কামাখ্যা মন্দিরে যাওয়ার পরে আমার দর্শন হইল দেবী কামাখ্যার লাগিয়া। আর তাই না আমার মাথা আতাইয়া দিয়েছেন, দিয়া কইছেন বাবা তোমার ভ্রমণটা শুভ হোক, আমি তোমারে আশীর্বাদ দিব। ও খ্রিস্টান বন্ধু, মুসলমান বন্ধু, তাহলে খাপটা নিশ্চয় আমারও বালা। খ্রিস্টান বন্ধু কয় আমার খাপ শুনিলস না, বাদে কইবে বালা না বাদ। কইলা খ্রিস্টান বন্ধু তানোর খাপ না, আমি ঘুমাইলাম। ঘুমানির পরে দেখি আমারে দুইজন মানুষেই আমার দিও আত ধরছইন, দরিয়া আমারে লইয়া যাওয়া আরম্ভ করছইন। আমি 1 নম্বর আসমান ভ্রমণ করলাম, 2 নম্বর আসমান ভ্রমণ করলাম, 3 নম্বর আসমান ভ্রমণ করলাম, ইহা তোকে 7 আসমানের উপরে গেলাম। আমার মুলাকাত হইল আমার যিশুর লাগি, অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাগিয়া। আর ঈসা আলাইহিস সালামে কইলা বাবা তোমার ভ্রমণ শুভ হোক, আমি তোমার লাগি শুভ হইবার লাগি দোয়া করমু, যাও আল্লাহ তোমার কামিয়াব করো। গতিকে ও হিন্দু বন্ধু, তোমার তাকি খাব আমারটা বালা, আমার যিশুর লাগি মুলাকাত হয়েছে। মুসলমান বন্ধু কইলা যে তোমরা তো কইরা দুজনেও খালি বালা বালা করা, আমার খাব খান্তা শুনিল কোসেন তোমার খাব কিতা বলে? আমি ঘুমাইছি, ঘুমানির পরে দেখলাম আমার মাথার আগে 2 জন মানুষ আইছেন, বড় বদসুরত খাপ বয়ান দিতরা। দুজনের আত গদা 2টা, গদা চিনেন নি আপনারা? গদা বুঝেন নি? গদা লাঠি 2টা, দুজনের লাঠিটা আমার মাথার উপরে, 2টা লাঠি। দুজনে কইলা আনা খাইয়া ঘুমাইস না, খাইয়া ঘুমা, আর নাইলে 1 ডান্ডা দিমু আর মাথা একদম চূর্ণ বিচূর্ণ করে লইমু। আমি খাবে দেখি আর, মুসলমান বন্ধু কইতে আমি খাবে দেখি আর, বাদে বাইয়া আমি ডরাইয়া, আমি ডরে আর বয়ে জান বাঁচাইবার লাগিয়া খানি যেটা আসলো একজনের আমি খাই লইছি। মাত বুঝবার নি? আমি খাই লইছি। তোর তো ডর ডরাইলে, তোর ডাইন সাইডও আসলাম আমি, তোর বাম সাইডও আসলাম আমি, আমরা ডাকলে তো হইল মনে, আমরা তো উঠি গেলাম মনে, তোরা সাহায্য করলাম মনে, বাঁচাইলাম মনে। আল্লাহ যাতে ফরমাইতা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। দুনিয়ার কোনো শক্তিয়ে, দুনিয়ার কোনো পাওয়ারে, দুনিয়ার কোনো শক্তিয়ে কোনো অবস্থাতে তোমার তানরে বিভ্রান্ত করতে পারতো না, নত করাইতে পারতো না। উচ্চ সিংহাসনও তোমার তান মর্যাদা থাকবো যদি ওই যাও প্রকৃত মুমিন। আল্লাহর যাতে বন্দার দিল লগে লগে ডালিয়া দেন আমার গোলাম, তুই আমার খাম করিয়া বিছনাত গেছত, উঠিয়ার দুনিয়ার কোনো মালিকর খাম করছত না, আমার খাম করছত। এর কারণে তারারে তুই সাথে সাথে জবাব দে, তোমরা যে ঘোরায় ডাকবার কথা, তোরে তো তোর দেবী কামাখ্যায় লইয়া গেছেন গিয়া কামাখ্যা মন্দির, আর তোরে তোর যিশুয়ে লইয়া গেছেন কি 7 আসমানোর উপরের আসমানো। আমি ডাকতে ডাকতে বেফান হইয়া তোমরা কোনো ঘুরে পাইছি না, আখের আমার জান বাঁচাইবার লাগি খানি খাইছি। মাতখান বুঝাইছিনি আপনারা? মাত বুঝাইছিনি? তুন বেটা 7 আসমানের উপরে, আর তুন খানো কামাখ্যা মন্দির, আর অন্য হুতিয়া আমার ডাকগু আজিবনি মোবাইল নিয়ে আমার লগে ফোন করতে, আমার ফ্লাইটে কোনো আইতে পারবে নি। আল্লাহ ব্যবস্থা দিছে নি না দিছে না? মাতন তোরা ব্যবস্থা দিছে না দিছে না? ই মাতিকান আখটা মাঝের থেকে আনি যাইতাম অন্য বাইদি গিয়া, অবশ্য যে মাতর লাগি আনসলাম মাত আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করলে মজলিস সুন্দর হয়ে গেছে। আমরা সারাই আল্লাহর কাছে দোয়া করি মজলিস যাহাতে ওরা সুন্দর থাকে, সবে কই আমিন। আরো একবার তা কই আমিন। আসলে এটা ঘটনা হওয়ার উদ্দেশ্য আমার নাই, উদ্দেশ্য আমি 2 আয়াত পড়েছি, সাথে 2 হাদিস পড়েছি। আল্লাহর যাতে আমার যে পরিমাণ তৌফিক দিবা, আয়াত আর হাদিসে সামনে রাখিয়া ও বিষয়ের উপরে কুড়া মাথিমু। এর বাদে আমার মোহতরম আলতাফ হুসাইন ভাইয়ে ফোন করলা,